হ্যালো ভিউয়ার্স, অর্পিত পাল পেজে আপনাদের আবার অনেক অনেক স্বাগত। আজ নিয়ে আসলাম পুরান ঢাকা স্টাইলে বিরিয়ানি। এটাকে লেয়ার বিরিয়ানি এবং দম বিরিয়ানিও বলে। তো ভিউয়ার্স, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। প্রথম খালি একটি বলের মধ্যে আমি সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেলটি ভালোভাবে বলটির চারপাশে দিয়ে নেব। তারপর অর্ধেক ফুটানো চিনি গুঁড়া চালের ভাত, সেটা এখন আমি এখানে নিচে দেব। সবার নিচে আগে অল্প কিছু পরিমাণ ভাত আমি দিয়ে নেব। তো এই চালটা একটি দিক মাথায় রাখতে লাগে। চালটি অর্ধেক ফুটিয়ে নিতে হয়, পুরোপুরি না, প্রায় 80% পরিমাণ ফুটানো থাকে। তারপর আমি যে মাংসের গ্রেভি আছে এবং মাংস সেটি দিয়ে নেব নিচে সর্বপ্রথম। তো ভিউয়ার্স, সবার নিচে গ্রেভির পরিমাণটা একটু বেশি দিতে হয়, যাতে করে নিচে না লেগে যায় দম দেওয়ার সময়। তো এটাকে লেয়ার বিরিয়ানি অথবা দম বিরিয়ানিও বলা যায়। তো ব্যাস, নিচে আমি অর্ধেকের বেশি গ্রেভি নিচে আমি দিয়ে নিলাম। তারপর এর উপরে আবারও আমি একটি ভাতের লেয়ার দেব। তো ভিউয়ার্স, আবারও আমি ভাতের লেয়ার দিলাম উপরে। এভাবে আমি 2 থেকে 3টি লেয়ার দেব। তারপর ঢাকনা দিয়ে আটকে দেব। তো বেশ, দেখতে থাকুন। এই ভাতের লেয়ারটি দেওয়ার পরে আমি এর উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে নেব এবং পেঁয়াজের বেরেস্তা দেওয়া শেষ হলে আমি এখানে একটু বিরিয়ানি মশলা দেব। তো ভিউয়ার্স, বেরেস্তা দেওয়া শেষে একটু বিরিয়ানি মশলা দিয়ে নিলাম এখন। তো বিরিয়ানি মশলা দেওয়া শেষে আমি আবারও ওখান থেকে মাংস পুরোটাই দিয়ে নেব আস্তে আস্তে। তো এই লেয়ার একবারে দেওয়া যায় না, আস্তে আস্তে এই লেয়ারগুলো দিতে হয়। এতে করে বিরিয়ানিটা অনেক সুন্দর হয় এবং ঝরঝরা থাকে। তো ভিউয়ার্স, আমি হাত দিয়ে এখন প্রত্যেকটি মাংস এবং আলুকে আলাদা আলাদা করে রাখবো, যাতে করে ভাত দিলে আবারও সেটি সুন্দর একটি ঝরঝরা ভাব আসে। তো একে একে আমি সবগুলো ভাত এখানে দিয়ে নেব। তো বেশ, সবগুলো ভাত আমি এখন দিয়ে নিলাম এবং ভাতগুলো দেওয়া শেষ হলে এর উপরে আমি পেঁয়াজের বেরেস্তা দেব।
তো ব্যাস, অবশিষ্ট যে গ্রেভিটি ছিল সেটি আমি এখন উপরে দিয়ে নিলাম। এরপর পেঁয়াজের বেরেস্তা দেব এর উপরে। সম্পূর্ণ পেঁয়াজের বেরেস্তাটি উপরে দিয়ে নিলাম। তো ভিউয়ার্স, সর্বশেষ আমি পেঁয়াজের বেরেস্তা দেওয়া শেষ হলে একটি ঢাকনা দিয়ে ঢেকে নেব। অবশ্যই ঢাকনাটির মধ্যে একটি কাপড়, ভিজে কাপড় বেছে নিলাম যাতে করে ভাপটা বাইরে বেরিয়ে না যায়। তো সবশেষে আমি এখন দমে দিয়ে দিলাম সম্পূর্ণ কয়লার জালে। দম শেষে উঠিয়ে নিলাম এখন ভিউয়ার্স। প্রায় 40 মিনিট পর এই বিরিয়ানিটি দেখতে ঠিক এরকম হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বিরিয়ানিটি দেখতে কতটা সুন্দর। তো প্রত্যেকটি স্টেপ অনুসরণ করলে বিরিয়ানিটি খুবই সুন্দর লাগবে এবং খেতে অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, দেখুন বিরিয়ানিটি কতটা ঝরঝরা হয়েছে। তো আমার মা বিরিয়ানিটি এখন থালে বেড়ে নিচ্ছে। তো বিরিয়ানির সাথে সালাদ না হলে তো হয়ই না। তো আলাদা করে মাখা সালাদ বানিয়ে নিয়েছিলাম, সেই মাখা সালাদ দিয়ে এখন বিরিয়ানিটি আমরা খাবো। তো ভিউয়ার্স, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য।